হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো ও আমরাও ভালো আছি। সোহমবাবু ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটা কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। এটা কিন্তু আজকালের ভিডিও না, এটা না 1 জানুয়ারির ভিডিও। প্রথমেই তোমাদের কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি, কারণ 6 মাস পরে ভিডিওটা আপলোড করছি। সময় হয়ে ওঠেনি বা ভুলে গেছিলাম বলতে পারো যে এই ভিডিওগুলো করা ছিল। তো ফোন ঘাঁটতে ঘাঁটতে চোখের সামনে পড়েছে, তাই ভাবলাম 6-7 মাস হয়ে গেছে, তা কী হয়েছে, তবুও আপলোড করে দিই। 1 জানুয়ারিতে না আমাদের এই যে স্টিকার হাউসটা উদ্বোধন করা হয়েছিল, কারণ আমাদের টায়ারের দোকান তো ছিলই প্রথমে, আর এই যে 24 সালের 1 জানুয়ারিতে স্টিকার দোকানটা উদ্বোধন করা হয়েছিল। আর এই যে 3খানা বক্স, এগুলো অনেক দিন বানানো, এইগুলো দিয়েই উদ্বোধনটা চালু হয়েছিল। তো তারপরে না আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে দুপুরবেলা। তা প্রায় তখন 1টা-1.5টা বাজে। তো রাস্তায় খিদে পেয়ে গেছিলো বলে আমরা 3জন একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তা ধাবাতে এসে ছেলে বলছে বিরিয়ানি খাবে। তো ওর যখন বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে, তো ওর বাবা বললো কি চলো 3জনেই বিরিয়ানি খেয়ে নিই। তো যার জন্য আমরা এই একটা ধাবাতে এসে খাওয়া দাওয়া করছিলাম। 1 জানুয়ারির দিন দুপুরবেলা বেরিয়েছিলাম দোকান উদ্বোধন করার পরে। সেদিন তো আর বাজারে বেশি লোকজন ছিল না, তাই আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। ও বললো কি না চলো যাই একটু ঘুরে ঘাড়ে আসি। আর ঘুরতে বেরিয়ে ছেলেও প্রথম থেকেই বলছে বিরিয়ানি খাবে। তো তার জন্য দুপুরবেলা, আর বাইরে না প্রচণ্ড রোদ ছিল, তখন তো শীতের সময়, মানে রোদ তো ভালোই ছিল আর ঠান্ডাও মোটামুটি ছিল। খুব দুপুরবেলা তো খুব ঠান্ডা ছিল না, তাও আমরা কেন জ্যাকেট পরে গেছিলাম। তো বাইকে করে গেছিলাম, তো আসতে যদি সন্ধ্যা হয়ে যায় তো খুব ঠান্ডা লাগবে, সেই কারণে পরেছিলাম। আর এই যে আমার ছেলে দেখো না, বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। আর কি বলো তো, আমার মতো এরকম কে আছো বলো তো? দেখো, বিরিয়ানি খেতে পারিনি বলে শেষ পর্যন্ত এই যে প্যাকেট করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্যাকেট করছি। কি করব বলো, 100 টাকা করে কিনে ফেলে দেব? 1 প্লেট বিরিয়ানি পুরো বেশি হয়েছে, মানে এতটা করে রাইস দিয়েছিল, অনেকটা করে রাইস দিয়েছিল যে আমরা খেতে পারিনি। আমি তো একদমই খেতে পারিনি। ওর বাবা পুরোটা খেয়েছিল, আমারটা হাফের বেশি ছিল, আর আমার ছেলেরও দেখো অনেকটা বেশি হয়েছে, এতটা ফেলে দেব? যার জন্য আমি একটা প্যাকেট করে নিচ্ছিলাম। পয়সা দিয়ে কিনে তো ফেলতে গায়ে লাগে, তো যার জন্য আমি এই যে প্যাকেট করে নিচ্ছিলাম। আর আমি বলছিলাম যে এইভাবে বিরিয়ানি কারা খেতে খেতে প্যাকেট করে নিয়ে যাই বলো তো, লোক তো হাসবে। তো যাই হোক, তারপরে দেখো এই যে আমরা আমাদের পার্কে ঢুকে গেছি। এটা ছিল ঝড়খালি পার্ক। এখানে ঢুকে একটু ঘোরাঘুরি করছিলাম। এই যে দেখো বানরগুলো, এগুলো না মানে পার্কের বাইরে, এগুলো কখনো সময় থাকে, সব সময় থাকে না এই বানরগুলো। আর এই বানরটা না সবাই ছবি তুলছিল বলে পোজ দিচ্ছিল আর কি। মানে অনেক লোক ছিল সেদিন 1 জানুয়ারিতে, তো প্রচুর ভিড় হয়েছিল ঝড়খালি পার্কে। আর আমরা গেছিলাম প্রায় দুপুরবেলা। এই যে আমার ছেলে খাচ্ছিল বলে আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম, যদি বানর যদি এসে হাত থেকে নিয়ে যায় বাচ্চার খাবার। এই যে গাছের ভিতরে ভিতরে মানে ছোট বড় মাঝারি সব রকমের বানর ভর্তি ছিল। এই জঙ্গলটার ভিতরে বেশিরভাগ ছিল, পার্কের ভিতরে অতটা ছিল না, ছিল মোটামুটি, তবে ভিতরের থেকে বাইরে বেশি ছিল। এই যে ওই পারে আছে লঞ্চ ঘাট, তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুল খাচ্ছিলাম। আমার ছেলে কুল কিনেছিল, কুল খাচ্ছিলাম। এই যে পার্কের ভিতরে ঢুকে গেছি। এই যে বাচ্চাদের খেলনার জিনিসপত্র অনেক কিছু রয়েছে। এই যে সব বাচ্চারা একসাথে ঘুরছিল, আর এখানে আমার ছেলেকেও বসিয়ে দিয়েছিলাম। আর ও তো এইসব জিনিসে একটু বেশি ভয় পায়, হয়তো কথাবার্তা অনেক বলে, কিন্তু খেলাধুলার দিক থেকে অতটা এক্সপার্ট না। বাচ্চারা একসাথে অনেক খেলাধুলা করলে তবে একটু ছটপটে হয় হয়তো। ও আমার ছেলে তো প্রথম থেকেই মানে একা একা মানুষ হয়েছে, যার জন্য যতটা পারে একা একাই খেলে, এত কিছু অতটা এক্সপার্ট না খেলার প্রতি। এমনকি এই স্লিপে তুলে দেওয়া হয়েছিল, তো ও প্রচণ্ড ভয় পাচ্ছিল, এমনকি কেঁদেও ফেলেছিল। তা ওর বাবা খুব বকাবকি করছিল, এত বড় একটা ছেলে এইটুকু জিনিসে ভয় পেলে হবে। আর ও সবথেকে বেশি দোলনা চড়তে বেশি ভালোবাসে। আর আমার বাড়ির পরিস্থিতি অনুযায়ী এখনও পর্যন্ত আমার বাড়িতে আমরা দোলনা লাগাতে পারিনি। এই যে দেখো ওকে স্লিপে তোলা হয়েছে, ও কিন্তু ভয় পেয়ে দাঁড়িয়ে রয়েছে। সব বাচ্চারা চলে আসে, এই দেখো ওকে দাঁড় করিয়ে দিয়ে সব বাচ্চারা আসে, ও ভয়ে ভয়ে আসছিল। তার মানে 2-3 বার ভয় পেয়েছিল, তারপরে আমি একটু বকাবকি করতে সাহস জোগাতে একা একা 2-1 বার চড়েছিল।
প্রথমের দিকে তো প্রচণ্ড ভয় পাচ্ছিল। এই যে সব বাচ্চাগুলো ওকে দাঁড় করিয়ে দিয়ে লেবে যাচ্ছে, তো আমি বাচ্চাগুলোকে একটু দাঁড়াতে বলতে এই যে আমাকে ধরে নিতে হচ্ছে, নাহলে ওখানে পড়ে যাবে। তো তারপর আমরা একটু সেলফি তুলছিলাম। আর ওই যে গ্রিলের ভিতরে ওই যে খালটা দেখা যাচ্ছে, ওখানে কিছু কুমির রয়েছে আর দুটো বাঘ রয়েছে। এই বাঘ আর কুমির দেখার জন্য আমাদের এই ঝড়খালি পার্কে কলকাতা থেকে কেন অনেক দূর দূর থেকে লোক আসে এই ঝড়খালি পার্ক দেখতে। সেদিনও এসেছিল, অনেক লোক আসে, কিন্তু এখানে বেশি কিচ্ছু নেই, সামান্য কয়েকটা কুমির আছে আর দুটো বাঘ রয়েছে, আর এমন কিছুই নেই। আর চারিদিক শুধু জঙ্গল, জঙ্গল ছাড়া আর কিছুই নেই, চারি সাইডটা জঙ্গল। তাও কিন্তু এখানে সিজনে প্রচুর ভিড় হয়। আর পার্কের ভিতর ঢোকার জন্য 30 টাকা, মানে মাথা পিছু 30 টাকা করে টিকিট। এই যে জালগুলো ঘেরা আছে, যখন তখন নাকি বাঘ ঢোকে, যার কারণে এই জাল দিয়ে ঘেরা। তো এই যে আমি আর আমার ছেলে দুজন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর ওর বাবা ভিডিও করছিল, ক্যামেরা করছিল, ক্যামেরাম্যান ছিল আমার বর। তো সেদিন খুব মজা করেছি, খুব ঘুরেছি। এই খালের ভিতর কয়েকটা কুমির, এই যে দেখছো কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এরা সব কুমির আর বাঘ দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে। তো আমি অনেকবার এসেছি, অনেকবার বলতে যে বিয়ের পরেই একদম এসেছি না, বিয়ের প্রায় 3-4 বছর পরে আমি এই পার্কের মুখ দেখেছিলাম। তো তারপরেই অনেকবারই ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে। যাওয়ার জায়গা বলতে তো আর বেশি কোথাও নেই, চলো একটু পার্কে ঘুরে আসি, এই হচ্ছে বিষয়। তা আবার যে আমার বাড়ি থেকে কাছে খুব তাও না, আমার বাড়ি থেকে অনেকটাই দূরে। আর এই যে এইসব লোকগুলো, এরা সব বাইরে থেকে এসছে, মানে কলকাতার দিক থেকে এসছে। কলকাতা থেকে প্রচুর লোক আসে শীতের সময় আমাদের এই ঝড়খালি পার্কে। এই যে আমরা এখানে বসে বসে না একটু শর্ট ভিডিও করছিলাম। এই যে আমার ছেলে বসেছিল যেন শান্তশিষ্ট ভদ্র ছেলে। আর এই যে ঘাসগুলো সব মানে পরিষ্কার করেছিল, কারণ এই সময় তো ভিড় হয়, যার জন্য পার্কটা পরিষ্কার করেছে। তাই আমরা ঘাসের উপর বসে বসে আমার ছেলে কত রকম ইয়ার্কি ফাজলামো করছিল, বসে বসে ওখানে গান করছিল। তো এইগুলো নিয়ে আমরা একটু খুব মজা করছিলাম। এই যে আমরা দুইজনে বসে বসে এখানে না একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম। আমাদের না ভিডিও করতে কিন্তু মানে লজ্জা ভাবটা এখনও কাটেনি। না লোক দেখছে, লোক কী বলবে, কিন্তু ওখানে এমন কোনো ছেলে বা মেয়ে বা বউ বা বাচ্চা ছিল না যে ভিডিও করছে না। আমি শুধু তাদের দিকে দেখছি, কিন্তু আমি নিজে ভিডিও বানাতে পারছিলাম না। এই বসে বসে 2-1টা শর্ট ভিডিও বানিয়েছিলাম। তো ফেরার পথে আরেকটু ছেলে বলল আমি একটু চরকিতে উঠবো, মানে প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু ফেরার পথে আর ভয় পায়নি। তার কারণে ও একা একা ছিল আর আমি এই যে ঘোরাচ্ছিলাম। তো এই যে চলছে, তাও পার্কটা চারিদিকে ঘুরে ঘুরে। সেদিন প্রচুর প্রচুর ভিড় ছিল আর প্রচুর লোক ছিল, অনেক লোক বেরিয়ে গেছিলো। আর এই যে দেখো, এই যে আরেকটা বাচ্চা নিয়ে এসছে, আর এই যে দোলনা ফাঁকা পেয়েছে সবে। এখানে লেখা আছে 12 বছরের ঊর্ধ্বে ওঠা যাবে না, কিন্তু 12 বছরের থেকে বেশি বুড়ি বুড়ো ঝুড়ি ছোঁড়া সবাই উঠে দোলা চড়ছে, বাচ্চাদেরকে না দিয়ে বড়রা চড়ছে। কিন্তু শেষ পর্যন্ত আর এই পাড়ের এই বাচ্চা মেয়েটা একদমই নামতে চাইছিল না, অনেক বুঝিয়েছিলাম কিন্তু ও নামেনি। এই পাশে একজন বসেছিল, তাকে নামিয়ে দিয়ে আমার ছেলেকে তুলেছিলাম যে তুই একটু চড়, কারণ দোলা চড়তে প্রচণ্ড ভালোবাসে ছেলে। যেখানেই যাই দোলা পেলে সে দোলাটা ছাড়তে চায় না, কিন্তু আমার বাড়ির পরিস্থিতি অনুযায়ী আমি এখনও পর্যন্ত বাড়িতে দোলনা লাগাতে পারিনি। তো তারপরে আমরা এই যে মানে পার্ক থেকে বেরিয়ে যাচ্ছিলাম, ঘোরাঘুরি হয়ে গেছে প্রায়, তখন 4:30 মতো বাজে। তো আমরা এই যে বেরিয়ে যাচ্ছিলাম, 5টা পর্যন্ত লাস্ট পার্কের ভিতর, 5টার পরে আর লোকের থাকতে দেওয়া হয় না। তো তারপরে আমরা এই যে বেরিয়ে যাচ্ছি, আস্তে আস্তে গুটি গুটি পায়ে বেরিয়ে যাচ্ছি। আর এই যে এপারে নানা রকম ফুল গাছ লাগিয়েছিল, সেগুলো দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা 3জন বেরিয়ে যাচ্ছিলাম। আর লোক ছিল, আমরা একটু আগেই বেরোচ্ছিলাম। এই যে আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে যাওয়ার জন্য আমরা অনেক ইয়ার্কি ফাজলামো চালিয়ে ভিডিও করছিল বলে না, পিছনের লোকগুলো দেখে অনেক কথা বলছিল, হাসাহাসি করছিল। তা সেই নিয়ে আমরা একটু হাসি ইয়ার্কি ফাজলামো মারতে মারতে বেরিয়ে পড়ছি গেটের বাইরে। তো এই যে এবার আমরা তো গেটের বাইরে চলে এসেছি। আর এই যে দেখো, এখানে কত লোক পিকনিক করছিল, মানে আরে বারে যে যেখানে পেরেছে সে সেখানে পিকনিক করতে বসে যায়। তো এই যে আমরা সেগুলো দেখতে দেখতে, আমাদের তো আর পিকনিক করার লোক নেই যে পিকনিক করতে হবে, পিকনিক করতে গেলে অনেক লোক লাগে, একা একা তো আর হয় না, পিকনিক করতে গেলে প্রচুর লোক লাগে। তো আমরা এই যে বাড়ি ফিরে যাচ্ছি।
তো আমরা বাড়ির পথে রওনা দিই। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক, একটা কমেন্ট ও একটা সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। থ্যাংক ইউ।